গুড আফটারনুন, আমি তনু। আমাদের ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমি গেছিলাম একটু ডাক্তারের কাছে। কারণ মেয়ের আমি এর আগে একটা ভিডিওতে, একটা না 2-3টে ভিডিওতে বলেছিলাম যে মেয়ের এক্সাম চললে আমার প্রেশার বড্ড লো হয়ে যায়। ওর টেনশন, মানে পড়লো তো, এই চ্যাপ্টারটা পড়লো তো, এরকম একটা সিচুয়েশান হয়ে যায় এক্সাম টাইম, মানে ফাইনাল এক্সামের আগে। তো যাই হোক, ডাক্তারের কাছে গেছিলাম লো প্রেশারের জন্যই। খুব শরীর খারাপ, মানে মাথা তুলতে পারছি না, মাথা ব্যথা করছে, শরীর প্রচণ্ড খারাপ ছিল, ইভেন আছেও এখনও। তো এসে স্নান টান করে বসিয়েছি, ভাত ভাত হয়ে গেছে। আর এদিকে বসিয়েছি বেগুন ভাজা। বেগুনটা আমি নুন হলুদ একটু চিনি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, বেগুন ভাজা, আর এদিকে কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োটা ভাজবো। দুপুরবেলা আজকে খাবার হচ্ছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা। আর এদিকে কুল আর পেয়ারা ধুয়ে নিয়েছি, মানে এনেছিলাম তাই ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরে যায়। আর এদিকে তো বেগুন ভাজা হয়েই গেছে, আর এই কুমড়ো ভাজাও হয়ে এসছে। দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, আর একটু নুন হলুদ চিনি তো দিয়েছি। আর এটা হচ্ছে আমার বরের, বাড়ছি, ওকে আগে খেতে দিয়ে নিই, তারপরে আমি আর মেয়ে খাবো, মানে একসাথেই খাবো, ওর প্লেটটা আগে বাড়ছি। তো এই যে বেগুন ভাজা দিয়েছি। আর আমার বরের তরকারি অনেকটা পরিমাণে লাগে, ও কম তরকারি দিয়ে একদম ভাত খেতে পারে না, ভাত থেকে যায়। লাস্টে ওই ভাত খাওয়ার জন্য হয় দুধ নয়তো কলা এইসবগুলো দাও, তাতেও তখন মনে হয় কি ভালো লাগছে না। তো যাই হোক, এটা হচ্ছে আমার বড় প্লেট, আর একটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা।